নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা ডটেস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত। আজকের এই যে ব্লগটা, এই ব্লগটা অনেক পুরনো ব্লগ, যেহেতু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি বা এডিট করার সময় পাইনি। মানে কি বলবো, অনেক অনেক দিন হয়ে গেছে এই ব্লগটা। এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্য একটা স্পেশাল ব্লগ ছিল, যেটা হচ্ছে ফাদার্স ডের রাত্রিবেলা খাওয়া দাওয়ার ব্লগ, তোমাদের দাদাভাইকে একটা ছোট্ট সারপ্রাইজ দেওয়ার জন্য। তো চলো কি কি রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখো পেঁয়াজ, লঙ্কা, টমেটো সব কিছু কেটে নিয়েছি। আজকে চটপট চিকেন রান্না করব। চটপট চিকেনটা কিভাবে করব সব কিছুই দেখাবো। আর এখানে দেখো আলু একদম মানে গোটা আলুই আছে, শুধু জাস্ট একটাই আমি দুফালি করেছি। তো চলো, এখানে সব কিছু উপকরণ রয়েছে। চিকেনটাও ধুয়ে নিয়ে নিয়েছি। আর একদম ছোট্ট একটা মুরগি নিয়ে এসেছিলাম, কেননা বড় মুরগি হলে একটু ভালো লাগে না টেস্টটা। যাই হোক, এখানে মশলা কমপ্লিট। এখানে বসিয়ে দিয়েছি প্রেশার কুকার। হ্যাঁ, আজকে রান্না করব প্রেশার কুকারে। তো অনেকেই তোমরা আমার দেখেছো প্রেশার কুকারে আমি তাড়াতাড়ি করে, যখন তাড়াহুড়ো থাকে আমার, তখন আমি চিকেনটা প্রেশার কুকারেই করি। আর সত্যি কথা বলতে বিশ্বাস করো, তোমরা যারা যারা প্রেশার কুকারে চিকেন করে খেয়েছো, আশা করি তারা ভালো মতনই জানবে কি সুন্দর একটা টেস্ট হয়। কড়াতে করার মানে একটা আলাদা রকম টেস্ট, কড়াইতে করার, আর একটা হচ্ছে প্রেশার কুকারে করার আলাদা একটা টেস্ট। তো এখানে আমার একটু মোবাইলটা একটু এদিক ওদিক হচ্ছিলো, তো সেই জন্য আমি একটু ঠিক করে নিচ্ছিলাম। তো যাই হোক, চলো এখন কড়াতে দিয়ে দিয়েছি, কড়াই বলছি, প্রেশার কুকারে দিয়ে দিয়েছি তেল। একদম সর্ষের তেল দিয়ে আজকের পুরো রান্নাটাই করব। এখানে আগে আমি ভেজে নিচ্ছি হচ্ছে আলুটা, অল্প একটুখানি সামান্য হলুদ দিলাম, আর দিয়ে দিয়েছিলাম একটু সামান্য নুন। তো দিয়ে সুন্দর করে লাল লাল করে আমি আলুটা আগে ভেজে নেব। তারপরে করব হচ্ছে চিকেনটা, যা যা করার ম্যারিনেট করে তো রাখিনি, যেহেতু আজকের সকাল থেকে তো ঠিক মতন বুঝে উঠতে পারিনি তখন যে আমি করব এই জিনিসটা। তো যাই হোক, চলো, ইচ্ছা হয়। দেখো, আজকে সব সময় তোমাদের দাদাভাই আমাদেরকে সব কিছু দেয়, আর আমি কিছুই তো দিতে পারি না। মানে এইটাই আমি শুধু দিতে পারি, ওকে একটু ওর মনের মতন, মানে ভালো লাগার মতন একটু রান্নাবান্না করে ওকে আমি খাওয়াতে পারি। এর বেশি কিছু আমি দিতে পারি না। তোমরা অনেকেই জানো যারা হাউসওয়াইফ, তারা তো এটা মানে এটাই তো আমাদের হচ্ছে একটুখানি এই ছোট্টখাট্টো জিনিস একটু বরদেরকে আনন্দ করার জন্য এটা করতেই হয়। তো যাই হোক, সেই মানুষটা সব সময় আমাদের জন্য করে, আর আমরা তাদের জন্য কিছুই করতে পারি না আমার মনে হয়, যেহেতু আমি পারি না। কেননা অনেকের কাছেই হয়তো মানে পয়সা কড়ি জিনিস গিফট দিয়ে হেল্প করো, কিন্তু আমি সেটুকুনিও পারি না এখন আর। যাও বা আগে পারতাম, কিন্তু এখন আর সেটা পারি না। যেহেতু তো মানে মার পিছনেই অনেকটা আমার সময় চলে যায়, তারপরে সব কিছুই মার পিছনে যায়। তো সেই জন্য আর তোমাদের দাদাভাইয়ের জন্য আমি আর কিছু করতে পারি না। তো যাই হোক, আমি এদিক ওদিক করে তাড়াতাড়ি করে আমি রান্নাটা কমপ্লিট করছিলাম। আমি একটু বেরোবো, এটা করে রেখে, এই যে এটা করছি রান্নাটা, তোমাদের দাদাভাই কিন্তু কিচ্ছু জানে না। হ্যাঁ, মেয়ে আমি, আর এটাই করেছিলাম। আমি তোমাদের সঙ্গে ফাদার্স ডেতে সেলিব্রেশন যেটা করেছি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছিলাম, কিন্তু এই যে রান্নাটার আমি তোমাদের সঙ্গে, ওকে যে আমি স্পেশাল করে একটু সুন্দর করে খেতে দিয়েছি, ও যে কতটা খুশি হয়, মানে সেইটুকানি আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি। মানে একের পর এক হয়েই যায় না, ওই জন্য এবারে এই ব্লগটা না রাখা ছিল, তো সেই জন্য এবারে আমার ফোনটা এতই হ্যাং করছে, যার জন্য আমার এগুলো সব এখন ডিলিট করে দিতে হবে। তো সেই কারণে আমি যেগুলো আমার পুরনো ব্লগ ছিল আমি সেগুলো সব শেয়ার করে দিচ্ছি, দিয়ে আমি এটাকে পুরোটাই ডিলিট করে দেবো সব ব্লগ ফোন থেকে। তো যাই হোক, এখানে আমি সুন্দর করে পেঁয়াজ লঙ্কা সব কিছু ভেজে নিয়েছি। ফোড়নে কি কি দিয়েছি সেটাও তোমরা দেখে নিয়েছো। ভালো করে মশলাটাও দিয়ে আমি চিকেনটা ভাজা ভাজা করে মশলাটা দিয়ে এর মধ্যে দিয়েছি একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে এবারে কষাবো। চিকেনটাকে কষিয়ে নিয়ে তারপরে মানে জল দিয়ে সিটি মেরে নেব। তো সত্যি কথা, এরকমভাবে চটপট করে চিকেনটা রান্না করার একটাই মানে
উদ্দেশ্য, কেননা যখন তাড়াহুড়ো থাকে আমি বেশিরভাগ সময়টা এরকম করেই করি। আর সত্যি কথা আমার খুব ভালো লাগে খেতে এই চিকেনটা। জানি না তোমাদের কেমন লাগে, অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখানে দেখো সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আর একটা গোটা পেঁয়াজ আমি দিয়েছিলাম, 2টো গোটা পেঁয়াজ দিয়েছিলাম, কেননা খুবই ভালো লাগে এই পেঁয়াজটা, মানে যখন ভাতের সাথে বা রুটির সাথে খাবে তখন খুবই ভালো লাগে। তো এখানে দেখো পুরো একদম তেল ছেড়ে দিয়েছে, সুন্দর। কেমন লাগছে বলো, মনে হচ্ছে না পুরো মাটন রান্না করছি একদম। তো চলো এবারে ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে দিয়ে এবার আলুগুলো দিয়ে দিই। আলুগুলো ভালোক্ষণ মানে অনেকক্ষণই আমি কষে নিয়েছিলাম, নিয়ে তারপরে দিয়ে দিয়েছি জল। তো এখানে আমার একদম সিটি পড়ছে, সিটিটা আমি তোমাদের সঙ্গে মানে এই আওয়াজটা আমি অফ করে দিয়েছি এই কারণেই, প্রচুর এখানে মেয়ে আমি কথা বলছিলাম, গল্প করছিলাম, তো সেই কারণে আর ওইগুলো আমি আর তোমাদেরকে শোনাতে চাই না। আর এখানে দেখো আমার মেয়ে ওর বাবার জন্য একটা কি মিল্ক শেক মতন একটা করে রেখেছে, সেটাতে হয়ে গেছে বরফ। আমি ওকে বললাম এটা কি কখনো ফ্রিজে রাখে, মানে গ্লাসটা যে আমার ফাটেনি এটাই আমার কপাল ভাগ্য। তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো পুরো রীতিমতন একদম চামচটা রেখেছিল, পুরো বরফ হয়ে গেছে। এটা তো মানে নর্মাল ফ্রিজে রাখতে হয়। যাই হোক ও করে নিয়েছিল। ওফ, চিকেনটা কি সুন্দর যে লাগছে তোমাদেরকে কি বলবো। আর এখানে মাকে দিয়ে দিচ্ছি খেতে, কেননা আমি এখন বেরোবো, এখন বাজে হচ্ছে 9:45। তো সেই কারণেই আমি বেরোবো বলে মাকে আগে খেতে দিয়ে দিয়েছিলাম। তো যেহেতু আমার আসতে লেট হবে, বুঝতেই পারছো, মা অতক্ষণ ধরে আবার না খেয়ে থাকবে, তো সেই কারণে মাকে খেতে দিয়ে তারপরে যাব। কেমন লাগছে তোমরা বলো, হালকা করে মানে মুরগির ঝোল আর ভাত, ওফ জাস্ট একদম সুন্দর। তো চলো আমরা এসে গেছিলাম রাস্তায়, এখন দেখতেই পাচ্ছ এসে গেছি কোথায় দেখাই, এই দেখো একটা দোকানে এসেছি। এখানে একটু কাজ ছিল, মানে টুকটাক আমার একটা খুবই দরকার কাজ, যে কাজটা আজ অনেক দিন ধরে পড়ে আছে সেটা করতে পারছি না, যেটা হচ্ছে আমার আধার লিঙ্ক করানোর জন্য কি জানি না কি প্রবলেম হচ্ছিল, তো সেই কারণে তোমাদের দাদাভাইয়ের দোকানে এসেছিলাম। তো সব কিছু কাজ টাজ মিটিয়ে নিয়েছি। আমার তার মধ্যে আমার একটা সিম হারিয়ে গেছে, তো সেই জন্য আরও আমার প্রবলেম হচ্ছিল। তো সেই কারণে আমি সব ঠিকঠাক করলাম, কিন্তু আমার সিমটা আর তোলা যাবে না। এটাই হচ্ছে আমার একটা কপাল খারাপ, যে আমার আগে একটা সিম ছিল, সেই সিমটা আমার হারিয়ে গেছে। আর হারিয়ে গেছে ঘরেই কোথাও হারিয়ে গেছে, ছোট্ট মতন সিম তো, বা আমাদের দোকানেই আমি খুলেছিলাম, কিছু একটা ভাবে গেছে আমার। তো যাই হোক চলো এখন বাড়ির দিকে যাচ্ছি। আর কলকাতার রাস্তা মানে যখন বেশি রাত্রে তোমরা বেরোও তখন কত সুন্দর লাগে দেখো। আর সকালবেলাটা দিনের বেলাটা এতটাই গ্যাঞ্জাম, এতটাই মানে লাউড হয়ে থাকে, মানে ভালো লাগে না এই আর কি। রাত্রেবেলাটা খুব সুন্দর লাগে, দেখো কি সুন্দর লাইট জ্বলছে। আর আমরা এনআরআইয়ের পাশ থেকেই যাচ্ছিলাম, এনআরআইয়ের মানে বিল্ডিংয়ের যে লাইটগুলো দারুণ লাগছিল। তো যাই হোক চলো এবার বাড়ি চলে যাই। বাড়ি এসে গেছি, এসে তোমাদের দাদা ভাইয়ের জন্য দেখো কি সুন্দর করে আমি আজকের গুছিয়েছি ভাতের থালাটা। মানে আমার না এইটা না মানে মাথাতেই আসেনি, আমি যে কিভাবে নিজে নিজে করে ফেলেছি তোমরা বিশ্বাস করবে না। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে প্লেটটা সাজানো খাবারের। তো এখানে দেখো আমার মেয়ে একটু বদমাইশি করবে, আর তোমাদের দাদা ভাইয়ের মানে কতটা যে ভালো লেগেছে সেটা আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এখানে দেখো আমি কিছুই করিনি, শুধু জাস্ট চিকেন আর ভাত, আর কিচ্ছু না। এখানে একটু আছে কোল্ড ড্রিঙ্কস, আর কিছুই নেই। আর তার সাথে তো ঠান্ডা জল থাকবেই, তখন প্রচণ্ড গরম, মানে ফাদার্স ডের সময়। তো যাই হোক চলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে। ছোট্ট একটা সারপ্রাইজ, ফাদার্স ডে সারপ্রাইজ ডিনার। তো এখানে দেখো তোমাদের দাদাভাইয়ের হাসিটা দেখো শুধু, জাস্ট মানে। আর আমার মেয়ের বদমাইশি তোমরা দেখবে এইরকমই, ওর বাবার পাতে ও যদি না খায়, ওই দেখো দেখতে পাচ্ছ, দেখেছো চোর, দেখেছো? তো যাই হোক চলো এবারে সব কিছু শোনো কথা তোমাদের দাদাভাই। কি সুন্দর করে সাজিয়েছে, বেগুনি ফিতের মোড়া, খুব সুন্দর হয়েছে। আগে জল তারপর কল। কে বসে খেতে বসছে? ওই
এই সব জিনিস ছোটোখাটোতেই বেশি খুশি পায়। আমরা মানে এর থেকে বড় কিছু আমি ওকে দিতে পারবো না, ও ভালো মতনই জানে। আর জানি না ভগবান যদি কোনো দিনও আমাকে কৃপা করেন, আমি হয়তো ওর জন্য আমি কিছু করব। আর জানি না, হয়তো আমি কোনো দিনই হয়তো করতে পারবো না ও যতটা আমার জন্য করে আর কি। তো চলো, তোমরা সব কিছুই শুনে নিলে। অবশ্যই তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না। আর চলো, আজকে মতন ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ভালো রাখবে, সুস্থ রাখবে। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর ব্লগটা পুরনো বলে এইটুখানি ভেবো না ব্লগটা ভালো না, কিন্তু তোমরা পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর আমি মনে করি তোমাদের বাড়িতেও এরকম যাদের জন্য কিছু করতে চাও, তাদের কিছু মনের ইচ্ছা, ভালোবাসা, যেটা ওদের ভালো লাগে সেটুকানি ওদের জন্য করো, দেখবে তোমাদের নিজেদেরও ভালো লাগবে আর সেই মানুষটারও ভালো লাগবে। আমার মনে হয় যেটা সব সময় তো আমরা পাওয়ার আশা করলে হয় না, কিছু দিতেও হয়।